Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my affectionate students? I hope that you are well, and also I hope that your family are well by the grace of Almighty Allah. We are also well. Okay, my affectionate students, today my class is only for class 10, and the subject is English, and on grammatical's difficult item I will discuss now. এখন আমি আলোচনা করব লিঙ্কার্স। এটা একটা ডিফিকাল্ট আইটেম গ্রামারের মধ্যে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, কেমন? তাহলে দাও শিক্ষার্থী বন্ধুরা, লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ড কি? হোয়াট ইজ লিঙ্কার্স অর লিঙ্কিং ওয়ার্ড? এটাকে আমরা লিঙ্কার্স বলতে পারি, লিঙ্কিং ওয়ার্ডস বলতে পারি, সুইটেবল কানেক্টরস বলতে পারি। হ্যাঁ, এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এই কানেক্টরস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে সংযুক্ত করা। কানেক্টরস মানে হচ্ছে কোনো কিছুকে কোনো দুই সেন্টেন্সের মাঝে বসে, এটা কানেক্টরস অনেকটা কনজাংশনের ভূমিকাও পালন করে। দুই সেন্টেন্স বা দুটি ওয়ার্ডের মাঝে বসে দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে, সেটা হচ্ছে কানেক্টরস। আচ্ছা, যেমন এটা হতে পারে, আমি শর্টে একটা নোট লিখেছি, দেখো। যেমন হতে পারে দ্বিবাচক ওয়ার্ড, ফ্রেজ, হ্যাঁ, ক্লাউজ। ফ্রেজকে দুটি ফ্রেজকে সংযুক্ত করতে পারে, দুটি ক্লাউজ মানে বাক্য, দুটি বাক্য অংশকে সংযুক্ত করতে পারে। তারপরে হচ্ছে কোনো একটি বিষয় সম্পর্কে বলা বা লেখার সময় এর আইডিয়া বা ধারণাকে বোঝানোর জন্য সেন্টেন্সের প্রথমে বা শেষে সংযুক্ত হতে পারে। মানে মূল কথা হলো দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো ক্লাউজকে সংযুক্ত করে, সেটা হচ্ছে কানেক্টরস বা লিঙ্কার্স। এটা হচ্ছে যেটা বাক্যকে, দুটো বাক্যকে বা দুটো শব্দকে এটা অলঙ্কৃত করে, বিশেষ করে দুটো বাক্যকে এটা দুই বাক্যের মাঝে বসে কানেক্টরস ওই বাক্যগুলোকে অলঙ্কৃত করে, বাক্যগুলো সৌন্দর্য মণ্ডিত করার জন্য সহযোগিতা করে বা সাহায্য করে, কেমন? ওকে, তাহলে আমরা কানেক্টরস অনেক আমরা জানি, অনেকগুলো কানেক্টরস। এখন আমরা এর ক্লাসিফিকেশনটা জানবো, কেমন? ক্লাসিফিকেশনটা হচ্ছে সুইটেবল কানেক্টরসের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যেমন প্রথম পর্যায়ে আছে প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস। প্রথম পর্যায়ে আমরা পাবো প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস। প্রাইমারি সেন্টেন্স কানেক্টর প্রথম পর্যায়ে প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস। এই প্রাইমারি সেন্টেন্স কানেক্টরসের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। প্রথম হচ্ছে প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস। এই প্রাইমারি সেন্টেন্স কানেক্টরসের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, এটা আমরা আলোচনা করব। প্রাইমারি সেন্টেন্স কানেক্টরসের মধ্যে কতগুলো ক্লাসিফিকেশন কি, এটা আমরা এখন দেখব, কেমন? তো প্রাইমারি সেন্টেন্স কানেক্টরসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কানেক্টরস। এক নাম্বার হচ্ছে কোঅর্ডিনেটিং কানেক্টরস। কোঅর্ডিনেটিং কানেক্টরস, কোঅর্ডিনেটিং কানেক্টরস। হ্যাঁ, এরপরে হচ্ছে নাম্বার টু হচ্ছে সাবঅর্ডিনেটিং কানেক্টরস। সাবঅর্ডিনেটিং কানেক্টরস। এরপরে হচ্ছে নাম্বার 3, এরপর কোরিলেটিভ কানেক্টরস। কোরিলেটিভ কানেক্টরস, কোরিলেটিভ কানেক্টরস। এই তিন ধরনের প্রাইমারি সেন্টেন্স কানেক্টরসের মধ্যে এটা হচ্ছে যে ওয়ার্ড দুই বা ততোধিক একই জাতীয় ফ্রেজ, এটা হচ্ছে যে ওয়ার্ড দুই বা ততোধিক একই জাতীয় ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে, একই জাতীয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লাউজ বা সেন্টেন্সকে, এখানে সেন্টেন্সকে সংযুক্ত করে। দুই বা ততোধিক যে ওয়ার্ড দুই বা ততোধিক একই জাতীয় ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্সকে সংযুক্ত করে, সেটা হচ্ছে প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস। এখন প্রাইমারি সেন্টেন্স কানেক্টরসকে আমরা তিন ভাগে ভাগ করেছি। এটা এখন एग्जांपल দিব আমরা। তিন ধরনের এটা কি কি হতে পারে? ফর এন্ড, বাট, ইয়েট। ফর এন্ড, বাট, ইয়েট। আরো আছে কোঅর্ডিনেটিং কানেক্টরস।
এরপরে আমরা আরো দেখব যে সাবঅর্ডিনেটিং কানেক্টরস কি ছিল, অ্যাজ, সিন্স, হোয়েন, দো। অ্যাজ, সিন্স, হোয়েন, দো আরো আছে, or something like that দো। এরপরে আসো সাবঅর্ডিনেটিং কানেক্টরস, এরপরে আসো কোরিলেটিভ কানেক্টরস। কোরিলেটিভ কানেক্টরস হচ্ছে not only but also either or, not only dot dot but also হ্যাঁ। এরপর আছে not only but also, এটাও আছে। এরপর হলো either or, neither nor, either থাকলে or হবে, either eth either থাকলে একটু বড় করে লিখি, either থাকলে or হবে, either থাকলে or হবে, either থাকলে nor হবে। এটা হচ্ছে কোঅর্ডিনেটিভ কানেক্টরস। সাবঅর্ডিনেটিং কানেক্টরস when, since, when, though, কোঅর্ডিনেটিং কানেক্টরস for, and, but, yet, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কানেক্টরস। ওকে, তাহলে আমরা প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস এর মধ্যে ক্লাসিফিকেশন দেখতে পেলাম। কোঅর্ডিনেটিভ কানেক্টর দেখতে পাচ্ছি আমরা একটা সেন্টেন্স এর একটা অংশ, তারপরে মাঝখানে ডট ডট, আবার এখানে যেমন নট অনলি ডট ডট বাট অলসো, মানে নট অনলি পর একটা সেন্টেন্স বলবে, তারপর আবার এই নট অনলি থাকলে অবশ্যই বাট অলসো বসাতে হবে, এটার সাথে ফিক্সড করা। ইদার থাকলে অর বসাতে হবে, ইদার থাকলে নট ডট দিয়ে নর বসাতে হবে। আই মিন ইদারের পর একটা সেন্টেন্স বা দুটি ওয়ার্ড বা তিনটি ওয়ার্ড থাকবে, এরপর আবার নর বসাতে হবে। তাহলে এটা ছিল কোরিলেটিভ কানেক্টরস। আর এগুলো কোঅর্ডিনেটিং কানেক্টরস। এই কোঅর্ডিনেটিং কানেক্টরস এন্ড এরা দুই বাক্যের মাঝখানে বসে বাক্যকে সংযুক্ত করতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে সাবঅর্ডিনেটিং কানেক্টরস। এগুলো দেখা যাচ্ছে সাবঅর্ডিনেটিং কানেক্টরস বাক্যের প্রথমে বসেও বাক্যের প্রথমেও বসতে পারে, বাক্যের প্রথমে বসেও বাক্যকে অলংকৃত করতে পারে, মানে বাক্যকে সৌন্দর্যমণ্ডিত করতে সহযোগিতা করতে পারে। সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কানেক্টরস। কেমন? তাহলে আমরা দেখলাম যে তোমরা কানেক্টরস অনেকেই জানো, মুখস্থ করো। এখন এটা ক্লাসিফিকেশনটা নিয়ে আমরা আলোচনা করছি। মিনিং গুলো তোমরা জানো। ফর মানে জন্য, এন্ড মানে এবং, বাট মানে কিন্তু, ইয়েট মানে এমন কি বা এখনো, অ্যাজ মানে যেহেতু, সিন্স মানে হতে, হোয়েন মানে যখন, দো মানে যদিও, নট অনলি বাট অলসো শুধু তাই নয় ও বটে। নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু তাই নয় ও বটে, এটা মানে হচ্ছে নট অনলি বাট অলসো শুধু তাই নয় ও বটে। ইদার থাকলে অর হবে, হয়টা করো অথবা চলে যাও, এই ধরনের মিনিং এখানে মিন করে। কেমন? তাহলে আমরা এখানে চলে যাচ্ছি প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস। এটা আমরা আলোচনা করলাম, মিনিংও বলে দিলাম। এরপরে আমরা যাব নেক্সট কানেক্টরস। এটা এ নাম্বার ছিল, আমরা ক্লাসিফিকেশন করে ফেললাম এ দিয়ে। এরপরে আমরা বি নাম্বারটা আলোচনা করব। কেমন? বি নাম্বার হলো সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস। সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস বি নাম্বারটা হচ্ছে সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস। বি নাম্বারটা হচ্ছে সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস। সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টর হলো conjunctive adverbs, কনজাংশন থেকে কনজাংটিভ অ্যাডভার্ব, যেটা বাক্যকে সংযুক্ত করে। কনজাংটিভ অ্যাডভার্বস এগুলো হচ্ছে সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস। এখন কনজাংটিভ অ্যাডভার্বস গুলো কি কি আমরা দেখতে পাবো। এটা একটু ব্যতিক্রম ধরনের। ইন অ্যাডিশন টু, যেমন আচ্ছা আমরা বলতে পারবো in addition to এরপরে হচ্ছে in addition to পরে, এরপরে moreover, on the contrary, moreover একটু বড় হবে, moreover, তারপরে on the contrary, on the contrary মানে অন্যথায়। এগুলো হচ্ছে
সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস। আমরা প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস দেখতে পেলাম, এবার সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস এর মধ্যে আমরা কনজুগেটিভ অ্যাডভার্বস গুলো হচ্ছে সেকেন্ডারি, কনজুগেটিভ অ্যাডভার্বস গুলো হচ্ছে গ্রামারে, এটাকে বলা হয় সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস। তো কনজুগেটিভ অ্যাডভার্বস গুলো আমরা বললাম, হ্যাঁ, তারপর আরো আছে বিসাইডস, অলসো, হ্যাঁ, on the other hand, therefore, thus, on the other hand, on the other hand, আরো আছে কতগুলো আমরা দেখি। এটা হলো কনজুগেটিভ অ্যাডভার্বস, কনজাংটিভ অ্যাডভার্বস, কনজাংটিভ অ্যাডভার্বস, কনজাংটিভ অ্যাডভার্ব, DERBS, VERBS, কনজাংটিভ অ্যাডভার্বস। এটা একটু বড় হবে, এটাও একটু ব্যতিক্রম ধরনের কনজাংটিভ অ্যাডভার্বস। দিস ইজ ওয়ান টাইপ অফ অ্যাডভার্বস। যেমন ইন অ্যাডিশন টু মানে আর কথা হলো, মোরওভার মানে অধিকন্তু, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যথায়, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যথায়, দাস মানে এভাবে, তো অন দ্য কন্ট্রারি মানে অন্যথায়, অন দ্য আদার হ্যান্ড মানেও অন্যথায়। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে conjunctive and one type of adverbs, and these words are called, or these connectors are called secondary sentence connectors. এগুলোকে কি বলা হয়? secondary sentence connectors. কেমন? Okay, my dear students, you see these things and write down this meaning please. In addition to মানে আরো কথা হলো, moreover মানে অধিকন্তু, on the other hand, on the contrary অন্যথায়, thus মানে এভাবে, on the other hand মানেও অন্যথায়, on the contrary মানে অন্যভাবে বলা যায় যে, এটাও এই মিনিংটাও বলা যেতে পারে, on the contrary মানে অন্যভাবে বলা যায় যে। ওকে, এরপরে আমরা আসি আদার, দুই ধরনের সেন্টেন্স কানেক্টরস বললাম। এরপরে আমরা আদার সেন্টেন্স কানেক্টরস মানে আমরা তিন ভাগে ভাগ করেছি। আমরা প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস বললাম, সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস, এরপর আমরা বলবো আদার সেন্টেন্স কানেক্টরস, আদার সেন্টেন্স কানেক্টরস। কেমন? উপরে লিখলে ভালো হবে, আদার্স সেন্টেন্স কানেক্টরস। এটা আমরা বি নাম্বার শেষ করলাম। এরপরে আমরা বি নাম্বার মানে সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস শেষ করলাম। এরপরে সি নাম্বারে আমরা আসব, এখানে আমরা আসব, উপর দিকে লিখলে ভালো হয়, লিঙ্কিং ওয়ার্ডস অর সেন্টেন্স কানেক্টরস। আমি উপর দিকে লিখলে ভালো হবে, জায়গা লাগবে অনেক। সি নাম্বারটা হচ্ছে secondary sentence connector, I mean other sentence connectors. Sentence others sentence connectors. আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো রিলেটিভ প্রনাউন গুলো একটা কানেক্টরস। নাম্বার 1 হচ্ছে রিলেটিভ, রিলেটিভ আগে লিখে নিন নামগুলো, pronoun. নাম্বার 2 হচ্ছে ইউজ প্রিপজিশন আছে, এটাও সেন্টেন্স কানেক্টরস, ইউজ প্রিপজিশন আছে, প্রিপজিশনস, আচ্ছা, এগুলো সেন্টেন্স কানেক্টরস। এরপরে হচ্ছে আমি শর্টে লিখে দিচ্ছি, ইনফিনিটিভ উইথ টু, ইনফিনিটিভ উইথ টু, ইনফিনিটিভ ইনফিনিটিভ উইথ টু, এটা একটা শুধু টু হবে এখানে, এটাও সেন্টেন্স কানেক্টরস। এরপরে আরো আছে কানেক্টর ভার্বস, কানেক্টর ভার্বস গুলো অনেক সময় হয়, আমি বিস্তারিত যাব না, এই শর্টে আলোচনা করব। স্ট্রাকচার ওয়ার্ডস ওয়ার্কিং অ্যাজ কানেক্টরস, স্ট্রাকচার ওয়ার্ডস ওয়ার্কিং অ্যাজ কানেক্টরস। এরপর আমরা দেখতে পারি স্ট্রাকচার ওয়ার্ডস, structure words working as connectors, working as connectors, working as connectors, structure words working as connectors. এটা ছিল কি to adjective infinitive, এটা ছিল কয়েকটা to, এটা হবে to adjective, to plus
অ্যাডজেক্টিভ, তারপরে 2 প্লাস V1 আই মিন ইনফিনিটিভ। ওকে, বি নাম্বারটা হচ্ছে আরো হতে পারে ইনাফ, বিকজ অফ, ইন স্পাইট অফ, ইনাফ, ইনাফ, বিকজ অফ, ইনাফ, বিকজ অফ। এরপরে আসতে পারে ইন স্পাইট অফ, in spite of, এটাও সেন্টেন্স কানেক্টরস। I mean so dot dot that, so adjective that। এরপরে হচ্ছে as dot dot as। I mean মোটামুটি আরো আছে, এগুলো হচ্ছে রিলেটিভ আদার সেন্টেন্স কানেক্টরস, অন্যান্য কানেক্টরস বা লিঙ্কার্স বা কানেক্টরস একই কথা। দেয়ার আর সাম আদার লিঙ্কার্স আর কানেক্টরস অ্যাজ ইউ নো। রিলেটিভ প্রোনাউন, ও এটা আমি উদাহরণগুলো লিখিনি। রিলেটিভ প্রোনাউনের মধ্যে এখানে হতে পারে হু, হুইচ, হু, ডাব্লিউএস কোশ্চেনগুলো যেটা আছে হু, হুইচ, হুজ, হুইচ, হু, হুইচ, when, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট। এখানে ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে সেগুলি হবে হোয়ার, হোয়েন, হোয়ার হতে পারে হোয়ার। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউনের সেন্টেন্স কানেক্টর। এরপর আসো প্রিপজিশন, কিছু আছে প্রিপজিশন ও সেন্টেন্স কানেক্টর হতে পারে। প্রিপজিশন টু, থ্রো, অ্যাক্রস, to, throw, to, across, ইনফিনিটিভ উইথ, এটা বলেছিলাম শুধু 2 হবে, 2 প্লাস V1। আচ্ছা, তারপরে এগুলা, হ্যাঁ তাহলে দেখো এটা হচ্ছে আদার্স। আমি তিনটি ক্লাসিফিকেশন করেছি সেন্টেন্স কানেক্টরসকে, তার মধ্যে দুটি শেষ হয়ে গিয়েছে, একটা ছিল প্রাইমারি, একটা ছিল সেকেন্ডারি। আর নাম্বার সি, এটা হচ্ছে আদার্স সেন্টেন্স কানেক্টর। সি এর মধ্যে আর কতগুলো ক্লাসিফিকেশন করেছি। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াইল। রিলেটিভ প্রোনাউনগুলো অ্যাজ দ্য কানেক্টরস আর ইউজ ইন দ্য সেন্টেন্স বিটুইন টু সেন্টেন্স অর বিটুইন টু ওয়ার্ড। ওকে, প্রিপজিশনগুলো ইউজ হতে পারে সেন্টেন্স কানেক্টর হিসেবে টু মানে প্রতি, থ্রো মানে মধ্যে দিয়ে, অ্যাক্রস মানে মাঝে। আচ্ছা, এবার ইনফিনিটিভ উইথ টু। ইনফিনিটিভ আমরা জানি 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয় গ্রামারে। ইন দ্য গ্রামার ইট ইজ কল্ড ইনফিনিটিভ। ইফ ইউ সি 2 আফটার ভার্ব 1 ইট ইজ কল্ড ইনফিনিটিভ। 2 এর পরে ভার্ব 1 দেখলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। কেমন? স্ট্রাকচার ওয়ার্ডস ওয়ার্কিং অ্যাজ কানেক্টরস। স্ট্রাকচার ওয়ার্ডস ওয়ার্কিং অ্যাজ কানেক্টরস। কিছু স্ট্রাকচার আছে এটা কানেক্টরস এর মধ্যে স্ট্রাকচার হিসেবে ইউজ হবে, অন্যথায় অন্য কোনো কানেক্টরস ইউজ করলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যেমন টু অ্যাডজেক্টিভ টু, তারপরে ভার্ব 1, টু অ্যাডজেক্টিভ টু, তারপর হচ্ছে ভার্ব 1। যেমন আমরা एग्जांपल দিয়ে বলতে পারি হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ, আমি লিখে দিই, হি ইজ টু উইক টু ওয়াক। দেখো এখানে টু এর পরে অ্যাডজেক্টিভ উইক বসেছে, হি ইজ টু উইক টু ওয়াক। টু ওয়াক এটা হচ্ছে ইনফিনিটিভ। কেমন? তাহলে এখানে আমরা পেলাম স্ট্রাকচার ওয়ার্ডস যেটা কানেক্টরস হিসেবে ইউজ হয়, সেটা প্রথমটা ছিল এই স্ট্রাকচারটা হবে টু, তারপর অ্যাডজেক্টিভ, তারপর টু প্লাস ভার্ব 1। মানে টু দ্বারা কোনো সেন্টেন্স দেখলে শেষে অবশ্যই একটা ইনফিনিটিভ হবে, আই মিন 2 প্লাস V1 হবে। কেমন? এরপরে আসি বি নাম্বার, মানে স্ট্রাকচার মানে অ্যাজ এ স্ট্রাকচার, যে কানেক্টরসগুলো স্ট্রাকচার হিসেবে ইউজ হয়। ইনাফ, বিকজ অফ, ইন স্পাইট অফ, এগুলো আসতে পারে। ইনাফ, বিকজ অফ এর পরে ভার্ব আসলে আইএনজি হয়, ইন স্পাইট অফ এর পরে ভার্ব আসলে আইএনজি হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। ওকে, এরপরে সো ডট ডট অ্যাডজেক্টিভ দ্যাট। যেমন সো ডট ডট অ্যাডজেক্টিভ দ্যাট। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এটা দাঁড়াতে সাবজেক্টের পরে একটা ক্যানট অথবা কুড নট আসতে পারে। যেমন হি ইজ সো উইক দ্যাট, আমি যদি এভাবে বলি একটা एग्जांपल দিই, হি ইজ
so weak হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আই মিন দ্যাট এর আগে সো আর অ্যাডজেক্টিভ থাকবে, আর দ্যাট এর পরে সাবজেক্ট ক্যানট থাকবে, কুড নট হবে ক্যানট থাকবে, এরপরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কেমন? ওকে, এরপরে দুই বাক্যের মাঝখানে অ্যাজ, আমরা ডিগ্রি করেছি না, অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট, এমন একটা ছিল আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারে, অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট। এখানে দুই অ্যাজ এর মাঝখানে একটা পজিটিভ ফর্ম হবে, আবার অ্যাজ এর পর একটা সাবজেক্ট হবে। দুই অ্যাজ এর মাঝখানে পজিটিভ ফর্ম হবে, দুই অ্যাজ এর মাঝখানে পজিটিভ ফর্ম হবে এবং শেষে একটা সাবজেক্ট হবে, অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট। এটা একটা গ্রামার ছিল, অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট, অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট। বোঝা গেছে? ডি নাম্বারটা দেখা যাচ্ছে না মনে হয়, এটা হচ্ছে অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট। ডি নাম্বারটা দেখো তোমরা, এটা হচ্ছে অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট। কেমন? ডি নাম্বারটা এটা হচ্ছে অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট। আই মিন বলি না অ্যাজ বিউটিফুল অ্যাজ হি, তার মানে এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস কয় ধরনের হলো, আমরা তিন ধরনের দেখতে পেলাম। মিনিংও বলে দিয়েছি, বিকজ অফ মানে জন্য, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনাফ মানে যথেষ্ট, ইনাফ ইউজি ইনাফ মানে যথেষ্ট। বুঝে আসছে? তাহলে এটা হচ্ছে সি নাম্বার আমরা শেষ করলাম। এটা হচ্ছে আদার্স সেন্টেন্স কানেক্টরস। তাহলে আমরা তিন ধরনের সেন্টেন্স কানেক্টরস আলোচনা করলাম। একটা হচ্ছে প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস। এই প্রাইমারি সেন্টেন্স কানেক্টরসকে আমরা কি লিখেছিলাম? প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস তিন ভাগে ভাগ করেছিলাম, কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস, তারপরে সাবঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস, আর হচ্ছে কোরিলেটিভ সেন্টেন্স কানেক্টরস। এরপরে আমরা সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস এর কয়েকটা ওয়ার্ড লিখেছিলাম, যেটা একটু বড় হবে। সেকেন্ডারি সেন্টেন্স কানেক্টরস এটা তোমরা লিখেছো। এরপর আদার সেন্টেন্স কানেক্টরস সি নাম্বার আমরা এভাবে ক্লাসিফিকেশন করেছি। এরপর আরো অনেক সেন্টেন্স কানেক্টরস আছে। এটা বাংলা লিখে আমি, এটা বাংলা লিখে পাশাপাশি এটা সেন্টেন্সে কি রূপে ইউজ হবে এটা আমি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। কিছু কিছু নোট আমি করেছি, এটা আমি আলোচনা করলাম। এছাড়াও নেক্সট ক্লাসে আমরা ইউজ অফ কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস, আমরা কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস আমরা একটু আগে আলোচনা করেছি। তোমরা দেখো কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস এটা প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস ছিল। আমরা লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টরস তিন ভাগে যে ভাগ করেছিলাম, প্রথম পর্যায়ে যেটা বললাম প্রাইমারি সেন্টেন্স কানেক্টরস, সেখানে প্রথমটা 1 নম্বরে ছিল। তোমরা দেখো আমাদের এই ক্লাসটা টেনে দেখতে পারো যে সেখানে কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস ছিল। ওই কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস সম্পর্কে আলোচনা হবে এবং কোরিলেটিভ সেন্টেন্স কানেক্টরস যেটা প্রথম পর্যায়ে আমরা আলোচনা করেছি। কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ, আর একটা কি ছিল? আর একটা ছিল সাবঅর্ডিনেটিং। সাধারণত আমরা এই কোঅর্ডিনেটিং কানেক্টরস আর কোরিলেটিভ কানেক্টরস এটা নিয়ে আমরা আলোচনা করব, আর সাবঅর্ডিনেটিং এটা নিয়েও আলোচনা করব। তো মোটামুটি আমরা একটা ক্লাসিফিকেশন বুঝতে পেলাম। নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন ধরো কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস, এখানে ইউজটা কিভাবে হয় এই সমস্ত বিষয় আলোচনা করব। তবে একটু বলি, আমি সব নোট করেছি এগুলো। যে সকল কানেক্টরস বাক্যের মাঝখানে বসে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস বলে। যেটা আমি বললাম একটু আগে, যে সকল কানেক্টরস বাক্যের মাঝখানে বসে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজকে সংযুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং সেন্টেন্স কানেক্টরস বলে। কিভাবে? যে সকল কানেক্টরস বাক্যের মাঝখানে বসে দুটি ইন্ডিপেন্ডেন্ট কানেক্টরসকে বাক্যের মাঝখানে বসে দুটি ইন্ডিপেন্ডেন্ট কানেক্টরসকে সংযুক্ত করে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং। কি কি? যেমন ফর লিখেছিলাম, ফর মানে জন্য, অ্যান্ড মানে এবং, তোমরা জানো। এরপরে হচ্ছে নর মানে না, বাট মানে কিন্তু, আরও আছে, এটা বিস্তারিত আমি লিখে আলোচনা করব। অর মানে নতুবা অথবা, ইয়েট মানে তবুও অথবা তদুপরি, ইয়েট, আর সো মানে তাই। এই কয়েকটা ছিল সেন্টেন্স কানেক্টরস। এটা নেক্সট ক্লাসে আমি তোমাদের লিখে একটা সেন্টেন্স লিখে কিভাবে ইউজ হয় এটা বিস্তারিত আলোচনা করবো। তবে এর আগে তোমাদের সেন্টেন্স কানেক্টরস যা আছে সমস্ত মিনিংগুলো তোমাদের জানতে হবে। এটা ক্রমান্বয়ে আমি আলোচনা করব। যেমন একটু আর কিছু মিনিং একটু ডিফিকাল্ট মনে রাখতে হবে। ইয়েট মানে তদুও বা তদুপরি, সো মানে জানি, বাট মানেও আমরা জানি, নর মানে কিন্তু না, ফর মানে জন্য, অথবা কারণ অর্থ ইউজ হবে। ফর কথাটা কারণ অর্থেও ইউজ হবে। তাহলে নেক্সট ক্লাসে আজকে ওই প্রথম কানেক্টরসগুলো
প্রাইমারি কানেক্টরসগুলো আলোচনা করার যথাযথ সময় আমাদের হবে না, এই জন্য আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে ওই প্রথম পর্যায়ে প্রাইমারি যে 3 ধরনের কানেক্টরসে বিভক্ত করেছিলাম, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত সেন্টেন্স লিখে আমরা আলোচনা করবো, কেমন? Thanks a lot to you, my affectionate students. I will try to in the next class to discuss this about these grammatical items, name linkers or connectors. In the next class, I will try to discuss. For this reason, today I want to finish this class. Thanks a lot to you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.